সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার ২৯ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। দীর্ঘ এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহের মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ন্যায় বিচার পেতে যাচ্ছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে নীলা চৌধুরী বলেন, এই ২৯ বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে, আমার জন্য ছেলে মারা গেছে সেটাও শুনতে হয়েছে আমাকে। লালন পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকেই মেরে ফেলছি, এটাও আমাকে শুনতে হয়েছে। আমাকে দায়ী করেছে সামিরা, আজিজ, ডনরা। কিন্তু ২৯ বছর ধরে আমার বিশ্বাস ছিল আইনে একদিন প্রমাণ হবে এটা খুন। আদালত যেভাবে সোমবার ঘটনাটা উপস্থাপন করেছেন, সেখান থেকে আমাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে সেটা আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো। মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি, এজন্য শুকরিয়া। অনুভূতি আর কি বলবো, আমার সমস্ত শরীর মন খালি খালি মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ছেলেকে মার্ডার করা হয়েছে, মামলা হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাবো, এটাই ভালো লাগার কথা। আমার কাছে মনে হয়েছে ন্যায় বিচার পাচ্ছি, প্রত্যাশা আছে বলেই ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যায় বিচার পাবো। এতদিন যারা এই কথা বলছে, আমাকে হুমকি দিয়েছে, তাদের বিচার হতেই হবে, যোগ করেন তিনি। এর মধ্যে নীলা চৌধুরী এও জানান, অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছে। প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ১ মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো, সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে? কোন আলামত দেখে মনে হয়েছিল খুন? এমন প্রশ্নে নীলা চৌধুরী বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা, সেটা তার শরীরেও ছিল, এটা খুন বোঝাই যাচ্ছিল, প্রমাণও ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তা বলেই দিল কিভাবে খুন করেছে, এটা পরিকল্পিত খুন। সামিরা চিটাগাং থেকে লোক এনেছে, এরাই অন্যদের সঙ্গে মিলে ইমনকে খুন করেছে। ওই বিল্ডিং এর অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদের ভাড়া করা, সেখানে তার লোকজন থাকতো। ২৯ বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়।